ভৌতিক রহস্যে তোমাদের স্বাগত। জীবন আর মৃত্যুর মাঝের সেই অদৃশ্য সীমারেখা কি সত্যি এতটা সহজ? আজ শোনো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃত গল্পের তৃতীয় পর্ব। তাহলে বন্ধুরা, আলো নিভিয়ে কানে হেডফোন দিয়ে বসে পড়ো আর এই গল্পে প্রবেশ করো। আর এই তৃতীয় পর্ব শুরু করার আগে গল্পের দ্বিতীয় পর্বের কিছু অংশ তোমাদের শুনিয়ে তারপর তৃতীয় পর্ব শুরু করব। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখিতে আরম্ভ করিল। আমরা এই পর্যন্তই দ্বিতীয় পর্বটা শুনেছিলাম, এরপর থেকে তৃতীয় পর্বটা শুনব। চলো। একদিন এমন হইল, কাদম্বিনী অর্ধরাত্রে আপন শয়ন গৃহ হইতে কাঁদিয়া বাহির হইয়া একেবারে যোগমায়ার গৃহদ্বারে আসিয়া কহিল, দিদি দিদি, তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় একলা ফেলিয়া রাখিও না। যোগমায়া যেমন ভয়ও পাইল তেমনি রাগও হইল। ইচ্ছা করিল তদদণ্ডেই কাদম্বিনীকে দূর করিয়া দেয়। দয়া পরবশ শ্রীপতি অনেক চেষ্টায় তাহাকে ঠান্ডা করিয়া পার্শ্ববর্তী গৃহে স্থান দিল। পরদিন অসময়ে অন্তঃপুরে শ্রীপতির তলব হইল। যোগমায়া তাহাকে অকস্মাৎ ভর্ৎসনা করিতে আরম্ভ করিল। হ্যাঁ গা, তুমি কেমন ধারা লোক! একজন মেয়ে মানুষ আপন শ্বশুরঘর ছাড়িয়ে তোমার ঘরে আসিয়া অধিষ্ঠান হইল, মাসখানেক হইয়া গেল, তবু যাইবার নাম করে না। আর তোমার মুখে যে একটি আপত্তি মাত্র শুনি না। তোমার মনের ভাবটা কি বুঝাইয়া বলো দেখি। তোমরা পুরুষ মানুষ এমনি জাতেই বটে, বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির পরে পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে এবং সেজন্য স্ত্রী লোকেরাই তাহাদিগকে অধিক অপরাধী করে। নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথচিত্র মাত্রার চেয়ে কিঞ্চিৎ অধিক ছিল, তাহার বিরুদ্ধে তিনি যোগমায়ার গাত্রস্পর্শপূর্বক শপথ করিতে উদ্যত হইলেও তাহার ব্যবহারে তাহার প্রমাণ পাওয়া যাইত। তিনি মনে করিতেন নিশ্চয় শ্বশুরবাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত, তাই নিতান্ত সহ করিতে না পারিয়া পলাইয়া কাদম্বিনী আমার আশ্রয় লইয়াছে। যখন ইহার বাপ মা কেহই নাই, তখন আমি ইহাকে কি করিয়া ত্যাগ করি, এই বলিয়া তিনি কোনরূপে সন্ধান লইতে ক্ষান্ত ছিলেন এবং কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করিয়া ব্যথিত করিতে তাহার প্রবৃত্তি হইত না। তখন তাহার স্ত্রী তাহার অসার কর্তব্য বুদ্ধিতে নানা প্রকার আঘাত দিতে লাগিল। কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেয়া যে তার গৃহের শান্তি রক্ষার পক্ষে একান্ত আবশ্যক, তাহা তিনি বেশ বুঝিতে পারিলেন। অবশেষে স্থির করিলেন, হঠাৎ চিঠি লিখিয়া বসিলে ভালো ফল নাও হইতে পারে। অতএব রানীহাটে তিনি নিজে গিয়া সন্ধান লইয়া যাহা কর্তব্য স্থির করিবেন। শ্রীপতি তো গেলেন। এদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনীকে কহিল, ছই, এখানে তোমার আর থাকা ভালো দেখাইতেছে না, লোকে বলিবে কি? কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকাইয়া কহিল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? যোগমায়া কথা শুনিয়া অবাক হইয়া গেল। কিঞ্চিৎ রাগিয়া কহিল, তোমার না থাকে আমাদের তো আছে। আমরা পরের ঘরের বধূকে কি বলিয়া আটক করিয়া রাখিব? কাদম্বিনী কহিল, আমার শ্বশুর ঘর কোথায়? যোগমায়া ভাবিল, মরণ,
পোড়া কপালি বলে কি? কাদম্বিনী ধীরে ধীরে কহিল, আমি কি তোমাদের কেহ? আমি কি এ পৃথিবীর? তোমরা হাসিতেছ, কাঁদিতেছ, ভালোবাসিতেছ, সবাই আপন আপন লইয়া আছো, আমি তো কেবল চাহিয়াই আছি। তোমরা মানুষ আর আমি ছায়া। বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রাখিয়াছেন। তোমরাও ভয় করো পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমিও বুঝিয়া উঠিতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক, কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়িয়া রাখেন নাই, তখন কাজেই বন্ধন ছিঁড়িয়া যায়, তবু তোমাদের কাছেই ঘুরিয়া ঘুরিয়া বেড়াই। এমনিভাবে চাহিয়া কথাগুলি বলিয়া গেল সে। যোগমায়া কেমন একরকম করিয়া মোটের ওপর একটা কি বুঝিতে পারিল, কিন্তু আসল কথাটা বুঝিল না, জবাবও দিতে পারিল না, দ্বিতীয়বার প্রশ্ন করিতেও পারিল না। অত্যন্ত ভারগ্রস্ত গম্ভীরভাবে চলিয়া গেল। রাত্রি প্রায় যখন 10টা, তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়া আসিলেন। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে। ক্রমাগতই তাহার ঝড় ঝড় শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই, আজ রাত্রিরও শেষ নাই। যোগমায়া জিজ্ঞাসা করিলেন, কি হইল? শ্রীপতি কহিলেন, সে অনেক কথা, পরে হইবে বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন এবং তামাক খাইয়া শুইতে গেলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন। শয্যার প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি শুনিলে বলো? শ্রীপতি কহিলেন, নিশ্চয় তুমি একটা ভুল করিয়াছ। শুনিবা মাত্র যোগমায়া মনে ঈষৎ রাগ করিলেন। ভুল মেয়েরা কখনোই করে না, যদি বা করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য হয় না। নিজের হার পাতিয়া লওয়াই সুযুক্ত। যোগমায়া কিঞ্চিত উষ্ণভাবে কহিলেন, কীরকম শুনি? শ্রীপতি কহিলেন, যে স্ত্রী লোকটিকে তোমার ঘরে স্থান দিয়েছ, সে তোমার সই কাদম্বিনী নহে। এমনতর কথা শুনিলে সহজেই রাগ হইতে পারে, বিশেষত নিজের স্বামীর মুখে শুনিলে তো কথাই নাই। যোগমায়া কহিলেন, আমার সইকে আমি চিনি না? তোমার কাছ হইতে চিনিয়া লইতে হইবে? কি কথার শ্রী! শ্রীপতি বুঝাইলেন, এ স্থলে কথার স্ত্রী লইয়া কোনরূপ তর্ক হইতেছে না, প্রমাণ দেখিতে হইবে। যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। যোগমায়া কহিলেন, ওই শোনো, তুমি নিশ্চয়ই একটা গোল পাকাইয়া আসিয়াছ। কোথায় যাইতে কোথায় গিয়াছ, কি শুনিতে কি শুনিয়াছ তাহার ঠিক নাই। তোমাকে নিজে যাইতে কে বলিল? একখানা চিঠি লিখিয়া দিলেই সমস্ত পরিষ্কার হইত। নিজের কর্মপটুতার প্রতি স্থির এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করিতে লাগিলেন, কিন্তু কোনো ফল হইল না। উভয় পক্ষে হাঁ না করিতে করিতে রাত্রি দ্বিপ্রহর হইয়া গেল। যদিও কাদম্বিনীকে এই দণ্ডেই গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দেওয়ার সম্বন্ধে স্বামী স্ত্রী কাহারও মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তাহার অতিথি ছদ্ম পরিচয়ে তাহার স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছে, এবং যোগমায়ার বিশ্বাস সে কুলত্যাগিনী। তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ের কেহই হার মানিতে চাহেন না। উভয়ের কণ্ঠস্বর ক্রমেই উচ্চ হইয়া উঠিতে লাগিল। ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছে। একজন বললেন, ভালো বিপদেই পড়া গেল, আমি নিজের কানে শুনিয়া আসিলাম। আর একজন দৃঢ়স্বরে বললেন,
সে কথা বলিলে মানিব কেন? আমি নিজের চোখে দেখিতেছি। অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, কাদম্বিনী কবে মরিল বলো দেখি। ভাবিলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতির ভ্রম সম্প্রমাণ করিয়া দিবেন। শ্রীপতি যে তারিখের কথা বলিলেন, উভয়ে হিসাব করিয়া দেখিলেন, যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাহাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তাহার পূর্বের দিনেই পড়ে। শনিবা মাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। শ্রীপতিরও কেমন একরকম বোধ হইতে লাগিল। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। আর এই গল্পের শেষ পর্ব খুব শিগগিরই আসছে। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন ভয়ঙ্কর রহস্যময় গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।